আসসালামু আলাইকুম। আমি একজন মা হয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমি আসিয়া আসিয়া মারা গেছে। আমি এটা নিতে পারতেছি না। আসিয়ার মতো আমারও দুটো শিশু আছে। আমি ওদেরকে নিয়ে এখন শঙ্কিত। আজকে আপনারা আসিয়াকে বাঁচাতে পারলেন না। আসিয়ারকে যারা খারাপ স্পর্শ করছে তাদেরকে আপনারা বিচার করতে পারলেন না। আসিয়া বেঁচে থাকতে তার বিচার দেখে যেতে পারল না। আসিয়ার মতো যে হাজারো শিশুরা আছে তাদের কি হবে? আমার শিশুদের কি হবে? আমি ইন জেনারেল কথা বলছি। আমি সমস্ত শিশুদের নিয়ে কথা বলছি। আসিয়াকে আমরা সেভ করতে পারি নাই। আসিয়ার খুনিদেরকে আমরা সাজা দিতে পারি নাই। দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হচ্ছে। প্রতিবাদ করতে পারছি না। এক একটা ট্যাগলাইন লেগে যাচ্ছে, এক একটা নামকরণ হচ্ছে। মানে স্পিচলেস। আমার বাচ্চাগুলো বন্দী হয়ে আছে। আমার বাচ্চাগুলোর সেম বয়স, একটা বয়স 6 বছর, একটা বয়স 4 বছর। তারাও হচ্ছে কন্যা সন্তান, তারাও নারী। আসিয়া যদি সেফ না থাকে, আসিয়া শুধুমাত্র ওর মায়ের কাছ থেকে ওর বোনের বাড়িতে গিয়েছিল। আমার বাচ্চা তো আমার কাছ থেকে দূরে। আমি তো আমার বাচ্চাদেরকে দেখতেই পারছি না, কথাই বলতে পারছি না। আল্লাহ জানে আমার বাচ্চারা কেমন আছে, কি হচ্ছে না হচ্ছে। আমি যে এত কথা বলি, এত কিছু করি, আমি তো আমার বাচ্চাদেরকে সেভ করতে পারছি না। আমি শঙ্কায় পড়ে গেছি। আমি আমার সন্তানদেরকে নিয়ে শঙ্কায় পড়ে গেছি, কারণ ওরাও নারী শিশু। আজকে আসিয়া একটা উদাহরণ। আসিয়ার মতো অসংখ্য শিশুরা পড়ে আছে। কত শিশুরা ফুল বিক্রি করে সেম বয়সের। কত শিশুরা মায়ের থেকে দূরে। আমার শিশু আমার থেকে দূরে। আমার চোখের সামনে শুধু মারিনের চেহারা ভাসতেছে। মারিন কাকে বলবে? আমি ওকে যা শিখিয়েছি, ব্যাড টাচ, গুড টাচ, ওগুলি কাকে গিয়ে বলবে? মামি এটা হচ্ছে, ওটা হচ্ছে, কার কাছে যে ব্যক্ত করবে? আর আমার বাচ্চা যদি খারাপ স্পর্শের শিকার হয়েই যায়, এরপরে আমি গিয়ে যদি প্রতিবাদ করি, মশাল মিছিল করি, আন্দোলন করি, এরপরে কি লাভ? এগুলি করে তো কোনো লাভ নাই। আপনারা যদি একটা খুনিকে বিচার করতে না পারেন, তাহলে 10টা খুনি জন্ম নেবে। এই যে আমরা আন্দোলন করতেছি, এত কথা বলতেছি, কিছুই হলো না। আসিয়া বেঁচে থাকতে ও বিচার দেখে যেতে পারলো না। আমার বাচ্চা যদি ব্যাড টাচের শিকার হয়, আর আমি যে যদি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মশাল মিছিল করি, লাভ কি? এখনই তো হচ্ছে সেভ করতে হবে, তাই না? আমি না খুবই ঠান্ডা হয়ে গেছি। আমার বাচ্চাগুলো আনসেভ আছে। দেখেন, কোর্ট অর্ডার আমার কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফ্যামিলি কোর্ট, 3টা কোর্টের অর্ডার আমার কাছে। আমার বাচ্চা আমার কাছে। বাচ্চা মায়ের কাছেই সেভ। মেয়ে বাচ্চা মায়ের কাছেই সেভ। একটা অ্যাডিক্টেড বাবার কাছে না। একটা অ্যাডিক্টেড বাবা আমার বাচ্চা দুটিকে আটকে রেখেছে। দেশবাসী নীরব, কথা বলছেন না। আমি এত কথা বলছি, আপনারা কেউ কথা বলছেন না। আসিয়ার মৃত্যু আমাকে আতঙ্কিত করে ফেলেছে। এত মানুষ, আমরা পুরো দেশময় সবাই মিলে আন্দোলন করলাম, সবাই মিলে প্রতিবাদ করলাম, সবাই মিলে কথা বললাম। আসিয়ার যে খারাপ স্পর্শের শিকার হয়েছে সেটার বিচার চাই, এটা নিয়ে আমরা কথা বললাম। কিন্তু আপনারা কেউ বিচারটা দ্রুত করলেন না। বাচ্চাটা মারা গেল না, বাচ্চাটাকে মেরে ফেলেছে। এরকম বাচ্চা কত না আছে। আমরা শিশুদের জন্য কিছু করব না? শিশুদের কথা ভাববো না? আমরা যদি শিশুদের কথা বলতে চাই, আপনারা আমাদেরকে একটা নাম দিয়ে দিবেন। আমার বাচ্চা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, আমি জানি না। আপনারা দেখছেন এই ডিসি মাসুদ, সে রমনা থানাতে আমি 19 ঘন্টা থাকার পর, আমি অসুস্থ, আমার মাথায় 6টা স্টেজ নিয়ে আমি থাকার পর আমার মামলা গ্রহণ করে নাই।
এতগুলো ঘটনা, আমি এত কিছু আপনাদের সম্মুখে পেশ করেছি, আপনারা এগুলি নিয়ে কথা বলেন নাই। আপনারা সেদিন যদি বিচার করতেন তাহলে এগুলি হতো না। আজকেও যদি বিচার না করেন তাহলে আরও হতে থাকবে। আমরা কয়টা আসিয়াকে হারাবো, আর কয়টা মাইরিনকে, কয়টা আমরিনকে আমরা হারাবো? আর কত মা এরকম কান্না করবে, আর কত মা আতঙ্কে থাকবে? আমি দেখেন, একা মানুষ কি করতে পারি? আমি কথা বলতে পারি, আমি সত্যগুলো বলতে পারি, কিন্তু আমার আর কতটুকু আছে মানে বলার, আমার আর কতটুকু পাওয়ার আছে? জনগণ যদি সবাই মিলে একত্রে এটা বিচার না করে, এবং বিচার ব্যবস্থা যদি সক্রিয় না হয়, বিচার ব্যবস্থা যদি এরকম মানে দুমড়ে মুছে চুপ শুয়ে থাকে, তাহলে তো হবে না। বিচার ব্যবস্থাকে আরো সক্রিয় হতে হবে। ধর্ষণের মামলা হাইকোর্টে 2 বছর ধরে স্টে হয়ে থাকে কি করে? আমি আপনাদের কাছে ছবি আপলোড করেছি, আপনারা দেখবেন যে একটা ধর্ষণের মামলা 8টা সিসি ক্যামেরার সামনে ধর্ষণ করা হয়েছে। সেই মামলা চার্জশিট দেওয়া হয়েছে, সেই মামলায় সমস্ত মামলার প্রমাণ পাওয়া গেছে, মানে ধর্ষণের আলামত সহ সমস্ত প্রমাণ পাওয়া গেছে এবং চার্জশিট দেওয়া হয়েছে ধানমন্ডি থানা থেকে। সেই মামলা 2 বছর ধরে হাইকোর্টে স্টে হয়ে আছে। ধর্ষক গিয়ে জাহাঙ্গীর সাহেবের সাথে ছবি তুলছে, ফেসবুকে আপলোড করছে। একজন ধর্ষককে পাহারা দিচ্ছে স্বরাষ্ট্র সচিব। তাহলে তো দেশে ধর্ষণ হবেই, তাহলে তো তারা আরো করবে, ক্রাইম তো আরো করবে। আমি মনে করতে পারি যে হ্যাঁ, বিখ্যাত মানুষরা অনেক মানুষের সাথে ছবি তুলে থাকেন, কিন্তু আপনি যাচাই বাছাই করবেন না আপনি কার সাথে ছবি তুলছেন। আপনি ফ্যামিলি লিখে স্ট্যাটাস দিচ্ছেন যে এটা আমার পরিবার। একজন ধর্ষককে পাশে নিয়ে আপনি ছবি তুলে পরিবার বানাচ্ছেন। সেই ধর্ষক বাচ্চাগুলোকে আটকে রেখেছে, হাইকোর্টে মামলা স্টে হয়ে আছে। এই যদি হয় বিচার ব্যবস্থা, এই যদি হয় আইনি প্রক্রিয়া, তাহলে দেশে কোনো কিছু পরিবর্তন হবে না। এরকম আসি আমরা আরো দেখব, আরো অনেক মায়ের কান্না শুনবো, আরো অনেক আসিয়াকে হারায় ফেলবো। আমি কোনো শিশুকে হারাইতে চাই না। কোনো শিশু এইভাবে ঝরে পড়বে, এটা আমি মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস করেন, আমি ঠান্ডা হয়ে গেছি। ক্ষমা চাচ্ছেন, আমরা অনেকে স্ট্যাটাস দিচ্ছে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী, আমরা কিছু করতে পারলাম না। কেন পারলেন না? আমাকে উত্তর দেন, কেন পারলেন না? আপনাদের কিছু করার ছিল না? আমাদের উপরে লাঠিচার্জ ছাড়া আর কিছু করার ছিল না আপনাদের? কেন পারলেন না? মেয়েটিকে বিদেশে পাঠাতে পারতেন না চিকিৎসার জন্য? এয়ার অ্যাম্বুলেন্সে করে মেয়েটিকে দেশের বাইরে পাঠানো যেত না চিকিৎসার জন্য? আমার মায়েরিন যদি কিছু হয়, একজন ধর্ষকের কাছে আমার বাচ্চা বড় হচ্ছে। আপনারা দেখেছেন আমার বাচ্চা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার বাচ্চাটা চুল কেটে আমাকে ছবি তুলে পাঠাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, স্বরাষ্ট্র সচিবের সাথে ছবি তুলে আমাকে পাঠাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। তাদের পাওয়ারের মিসইউজ। স্বরাষ্ট্র সচিব আমার পাশে আছে, তুমি কি করবা? আপনারা কিছু করবেন না? আমি দিন শেষে একজন ব্যর্থ মা, ব্যর্থ মানুষ। আপনারা ব্যর্থ হয়েন না, প্লিজ, আপনারা ব্যর্থ হয়েন না। আর কোনো আসিয়াকে ছড়ে পড়তে দিয়েন না। আইনটাকে আর একটু শক্তপোক্ত হইতে হবে, আরো সচেতন হইতে হবে, আরো সক্রিয় হইতে হবে। ধর্ষণের মামলা খুবই সেন্সিটিভ, এটা এত ব্যক্ত করা যায় না। যখন এই ধরনের কোনো ঘটনা পুলিশ স্টেশনে আসে, আপনারা প্লিজ একা শোনেন, এককভাবে শোনেন কি হয়েছে, ঘটনাটা শোনেন, সবাই মিলে শুনে মজা করে শুনে। এটা মুখরোচক বিষয় না, এটা মানুষের জীবন মরণের বিষয়। তো খুবই সেন্সিটিভ একটা ইস্যুস, তো মুখরোচক না। এটা আপনারা শোনেন, এটার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া আছে সেই অ্যাকশনগুলো নেন। এটা যখন
থানায় যায় তখনই অর্ধেক মামলা ঝরে যায়। এরপরে যখন আদালতে যায় তখন পুরোটাই শেষ হয়ে যায়, কারণ আলামতই পেশ করতে পারে না, কারণ ধর্ষক আলামত নষ্ট করে ফেলে। আর যদি মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসে, মেডিকেল রিপোর্ট যদি পজিটিভ না আসে, তাহলে তো ওই মামলা প্রমাণই হলো না, ধর্ষক ছাড়া পেয়ে গেল। এগুলি হতে দিয়েন না, স্ট্রিক করেন, আল্লাহর দোহাই লাগে স্ট্রিক করেন। একজন ধর্ষক স্বরাষ্ট্র সচিবের সাথে ছবি তুলে, একজন ধর্ষক গুলি নিয়ে ঘুরে বেড়ায়, গুলি করবে, একজন ধর্ষক বাচ্চাদেরকে বেআইনিভাবে আটকে রাখে। আপনারা প্রতিবাদ করেন নাই। আমি এত কথা বলেছি, আপনারা প্রতিবাদ করেন না, আমার কথা বিশ্বাসই করেন নাই। আসিয়ারটাও বিশ্বাস করবেন না। বিচার ধরেন এই লোকটার ফাঁসি দিলেন, আসিয়াকে ফেরত দিতে পারবেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন, এটি যে স্টুপিডগুলো ব্যাকটাচ করেছে ওদেরকে যদি আপনারা ফাঁসি দেন, তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে, পরিমাণটা কমে আসবে, আমার এটা বিশ্বাস। ছোট্ট বাচ্চা, ও এখনো মেয়ে হয়ে ওঠে, নারী হয়ে ওঠে নাই, ওর ড্রেস সেন্স, ওর কোনো কিছু এগুলি ম্যাটার করে না। ও তো দূরে যায় নাই, ওর পরিবারের মধ্যেই ছিল, এটা হইতে পারে না। আমার বাচ্চাটাও তো ছোট, ওরই বয়সী, আমার বাচ্চাটা কি হবে? আমার বাচ্চাটা তো একটা ধর্ষকের কাছে বড় হচ্ছে। আপনারা এটা নিয়ে কথা বলবেন না? আমি কথা বলতেছি, আমি ভয় পাচ্ছি, আমি সত্যি ভয় পাচ্ছি। আমার বাচ্চাগুলোর কি হবে? ওরাও নারী। আমার বাচ্চাকে নিয়ে আপনারা কথা বলবেন না? আমার বাচ্চা যদি খারাপ স্পর্শের শিকার হয় আর আমি যদি মশাল মিছিল করি, এতে করে কি বাচ্চাগুলোর জীবনটা ঠিক হয়ে যাবে বলেন? তারপরে যে বলবেন যে নীলা তখন বলছিল আমরা বিচার করি নাই, তখন আমরা শুনি নাই, কিন্তু একটা খারাপ কিছু যদি হয়ে যায় তারপরে যদি আপনারা বিচার করেন, সেটা কি আর ফেরত দিতে পারবেন বলেন? আমি না খুব ভয় পাচ্ছি সত্যি। আমি এমনিতে অনেক সাহসী, কিন্তু আসিয়ার মৃত্যুটা আমাকে অনেক ভয় দেখাচ্ছে। আমার মেয়েগুলো ভালো নেই, আমি খুবই আতঙ্কে আছি। আমার মেয়ে শুধু না, প্রত্যেকটা শিশুর জন্য আমার না খুব ভয় লাগছে। বিশ্বাস করেন, আপনারা কিছু করেন, এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। একটা শিশু ধর্ষণের শিকার কেন হবে বলেন? আমরা না হয় আমাদের চলন বলন না হয় খারাপ, আমাদের ড্রেস সেন্স না হয় নাই, আমরা না হয় পারি না, আমরা না হয় অবাধ চলাফেরা করে, আমাদের অনেক দোষ আছে। ওই শিশুটার কি দোষ ছিল বলেন? আমার বাচ্চাগুলোর কি দোষ বলেন? প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং।